হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, এমএস এক্সেল প্রোগ্রামে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব এমএস এক্সেল কি, এমএস এক্সেলের ধারণা, এমএস এক্সেলের পরিচিতি নিয়ে এবং এমএস এক্সেল দিয়ে কি কি কাজ করা হয় সে বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ব্যাংকে, কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে দৈনন্দিন এমএস এক্সেলের কাজ করা হয়। যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রত্যেকটি কাজ এমএস এক্সেল শিটে করতে হয়। এমএস এক্সেল প্রোগ্রামে আমরা যেসব বিষয়গুলো শিখব: মান্থলি বাজেট তৈরি করা, স্যালারি শিট তৈরি করা, রেজাল্ট শিট তৈরি করা, বিল পেইং শিট তৈরি করা, ডাটাবেস তৈরি করা, সেলস অ্যান্ড প্রফিট শিট তৈরি করা। এ ধরনের অনেক কাজ রয়েছে যে কাজগুলো আমরা এমএস এক্সেলে করে থাকি এবং এমএস এক্সেল প্রোগ্রামে এই কাজগুলোই আমরা শিখব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কিভাবে এমএস এক্সেল প্রোগ্রামটি ওপেন করতে হয় চলুন দেখা যাক। এমএস এক্সেল প্রোগ্রামটি ওপেন করার জন্য স্টার আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করবেন, স্ক্রল করে বের করবেন মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস অপশনটি বের করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন যে মাইক্রোসফট এক্সেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের এমএস এক্সেল প্রোগ্রামটি ওপেন হয়ে যাবে। আমাদের প্রোগ্রামটি ওপেন হয়ে গেল। প্রথমেই আমরা এমএস এক্সেল শিটের পরিচিতি জেনে নেব। উপরে যে অপশনগুলো রয়েছে এগুলো হচ্ছে মেনু বার এবং প্রত্যেকটি মেনুর আন্ডারে সাব মেনু রয়েছে, কিছু প্রোগ্রাম রয়েছে। এটি হচ্ছে এমএস এক্সেল শিট আর প্রত্যেকটি ঘরকে বলা হয় সেল। আমরা যদি এতে ক্লিক করি এবং বিতে ক্লিক করি, এদের লম্বালম্বি একটি ঘর দেখা যাচ্ছে, এটিকে বলা হয় কলাম। যেমন এ কলাম, বি কলাম, সি কলাম, এভাবে প্রত্যেকটি এ বি সি ডি দিয়ে কলাম তৈরি করা হয়েছে। এবং এপাশে সিরিয়ালি 1-এ যদি আমরা ক্লিক করি এবং 2-এ যদি ক্লিক করি, এই যে একটি লাইন তৈরি হচ্ছে, এই লাইনটিকে বলা হয় রো। অর্থাৎ 1, 2, 3, 4 এগুলো প্রত্যেকটি এক একটি রো এবং এ বি এগুলো হচ্ছে কলাম। এভাবে অনেকগুলো কলাম এবং রো রয়েছে। আমরা যদি এই ঘরে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পারবো এটি হচ্ছে E4, অর্থাৎ ই কলামে এবং 4 নাম্বার রোয়ে রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে B4-এ ক্লিক করা হয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এফ কলামে 9, এখানে F9 এখানে শো করবে। এটি হচ্ছে ফাংশন। আমরা যদি কন্ট্রোল চেপে ধরে লেফট এরর ক্লিক করি তাহলে আমরা এ পাশে চলে আসব শেষ পর্যন্ত। এবং আমরা যদি আবার কন্ট্রোল চেপে ধরে রাইটে ক্লিক করি তাহলে আমরা প্রথম পর্যায়ে চলে আসব। আর আমরা যদি একবারে শেষে যেতে চাই, এভাবে শেষে যেতে চাই, তাহলে আমরা কন্ট্রোল চেপে ধরে ডাউন এরোতে ক্লিক করলে একবারে শেষে আমাদেরকে নিয়ে আসবে। এবং আমরা যদি প্রথম পর্যায়ে যেতে চাই তাহলে কন্ট্রোল চেপে ধরে আপ এরোতে ক্লিক করতে হবে, তাহলে আমরা প্রথম পর্যায়ে চলে আসব। এটি হচ্ছে ফাংশন আর এটাকে বলা হয় ফর্মুলা বার। এখানে আমরা কোনো কিছু ফর্মুলা বা কোনো সূত্র প্রয়োগ করলে এই ফর্মুলা বারে শো করবে। এখন আমরা এখানে এমএস এক্সেলে কী কাজ করব, এখানে কিভাবে যোগ করব, কিভাবে বিয়োগ করব, কিভাবে গুণ করব এবং ভাগ কিভাবে করব, সে বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে শিখব। আমরা এখানে লিখতেও পারবো। আমরা যদি এখানে লিখি নেম এবং এখানে লিখতে পারবো পজিশন, এবং এখানে লিখতে পারবো টাকা। এভাবে আমরা লিখতেও পারবো। আবার সংখ্যা দিতে পারবো, নেম দিতে পারবো। এখানে আমরা যদি SL অর্থাৎ এখানে যদি আমরা লিখি SL অর্থাৎ সিরিয়াল নাম্বার, এখানে 1 দিলাম, এখানে নেম দিলাম KONO কনক এবং তার পজিশন হচ্ছে GM এবং সেখানে স্যালারি বা টাকা কত টাকা পায় আমরা এখানে অনেকগুলো আমরা বসাতে পারবো, এভাবে বসাতে পারবো। আজকের ক্লাসটি ছিল এমএস এক্সেল প্রোগ্রামের জাস্ট পরিচিতি পর্ব নিয়ে। এরপরে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ আরও শিট আকারে শিখব। কীভাবে স্যালারি শিট তৈরি করতে হয়, বাজেট তৈরি করতে হয়, সব বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে শিখব।
আপনি যেন ঘরে বসে এমএস এক্সেল প্রোগ্রামটি পুরোপুরিভাবে শিখতে পারেন, তার জন্য ক্রমান্বয়ে কিছু ক্লাস বা টিউটোরিয়াল আমরা তৈরি করব। প্রত্যেকটি ক্লাস বা টিউটোরিয়াল মনোযোগ সহকারে আপনি যদি সিরিয়ালি ভিডিওগুলো দেখবেন, সিরিয়ালি ভিডিওগুলো আমাদের দেখেন, তাহলে আর কোনো খামতি থাকবে না। আপনি বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এমএস এক্সেল প্রোগ্রামটি পুরোপুরি শিখতে পারবেন। আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।